সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের নতুন আরেকটি এপিসোড আমাদের কথা অনুষ্ঠানের। আমরা এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড একটি ওটিটি প্ল্যাটফর্ম করার নিমিত্তে আমরা গত 2 বছর ধরে কাজ করছি এবং সেই কাজের ধারাবাহিকতায় আমরা কিছু এক্সপার্ট, কিছু নতুন, কিছু পুরাতন এক্সপিরিয়েন্সড লোকজন হায়ার করছি, যাতে করে আমাদের একটা সুন্দর একটা টিম কম্বিনেশন তৈরি করা যায়। এরই ধারাবাহিকতায় আমাদের মার্কেটিং টিমে একজন নতুন কর্মী বলা যায়, যোদ্ধা বলা যায়, শাহজাদা আক্তার। শাহজাদা আমাদের সাথে এখানে মার্কেটিংয়ে কাজ করতে এসছে। এর আগে শাহজাদা বা আব্দুল মোনেম, নিউজিল্যান্ড ডেইরি এবং জিএসকেতে কাজ করে এসছে। শাহজাদা, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ওটিটিতে কেন আগ্রহ হলো আপনার? আপনি তো বেসিক্যালি মার্কেটিংয়ের লোক, এখন প্রোডাক্টের মার্কেটিং এবং ওটিটিতে মার্কেটিং, মানে কোন ইন্টেনশন থেকে আপনার আসলে এখানে আসা? ধন্যবাদ আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এটার সাথে ট্র্যাক করলে, যেটা আমি শুরু করি 2011 সাল থেকে, একটা জব থেকে শুরু করি, সেটা আমার মার্কেটিং প্রফেশনই ছিল। দেন আমি নিউজিল্যান্ড ডেইরিতে জয়েন করি, ওটাও মার্কেটিং ছিল, সেলস অ্যান্ড মার্কেটিং। দেন আব্দুল মোনেম, যেটা আপনি বললেন, তারপর জিএসকে, তারপরে ডেভেলপার কোম্পানিতে কিছুদিন ছিলাম আমি। তো আমার শুরু থেকে আমার এডুকেশনাল এক্সপিরিয়েন্সের দিকে আমি কখনো ওইভাবে ফোকাস না করে আমি চিন্তা করেছি যে মার্কেটিং প্রফেশনটা আমার কাছে মনে হয় অনেকটা মিডিয়ার মতো। মিডিয়ার সাথে মার্কেটিংটা, আমার নিজের থিম থেকে বলি যে মার্কেটিং মিডিয়া দুইটাই একটা চোখ। আর মিডিয়ার প্রতি আসার একটা আগ্রহ আমার অনেক আগে থেকেই। এজন্য এনিগমা মাল্টিমিডিয়াকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাই যেমন একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য। আমি সবসময় আমার একটা নিজের একটা কথা আমি বলি, অনেকেই বলি যে মিডিয়া মানে একটা চোখ। এখান থেকে মার্কেটিং করার সুযোগটা আমার কাছে মনে হয় অনেক বেশি, যে চোখ দিয়ে সব কিছু দেখা যায়। যেটা অনেকটা দেখা যায় যে মানুষ যদি চোখে কম দেখে তখন কি করে, চশমা পরে। আমার কাছে মনে হয় মিডিয়া অনেক ক্ষেত্রে লেন্সের গতি বাড়িয়ে দেয়। তো এই মার্কেটিংয়ের সাথে যদি আমি মিডিয়াটাকে অ্যাড করি, তাহলে আমি মনে করি যে আমার নিজের ক্যারিয়ারটা, আমার মনে হয় আমার টার্গেটে পৌঁছানোর জন্য আমার জন্য একটু না বেশি সহজ হবে। আর যে কোশ্চেনটার ভিতরে আপনি তো কোশ্চেনটা অনেক বড় কোশ্চেন করেছেন, উত্তর দিতে ওটিটির সাথে আমি এখানে এনিগমা মাল্টিমিডিয়াতে এসে আমি পরিচয় হয়েছি। ওটিটি, ওভার দ্য টপ। এখন বর্তমানে যে সিজন চলছে, আমি নিজেও অনেক কন্টেন্ট দেখি, আপনারও কিছু কন্টেন্ট আমি দেখেছি, ভালো লাগে। তো কন্টেন্টগুলো দেখতে দেখতে আমার যেটা মনে হয়, আমি আমার ফ্যামিলির সাথেও আলোচনা করি, ইন দ্য মিন টাইম একটা সময় ওটিটির প্রতি মানুষের নির্ভরযোগ্যতা এবং ট্রাস্ট আরও বাড়বে। অলরেডি এখন আছে, মার্কেটে বিদ্যমান, সমাজের মধ্যে চলমান আছে। তো আমার মনে হয় ওটিটিতে কাজ করার সুযোগ আমি পেয়ে আমি নিজেকে অনেক ভালো গর্ববোধ করি, ভালো লাগে আমার। আর ওটিটি মার্কেটিং বিষয়ে এখনও আমি পুরোপুরি শিখে উঠতে পারি নাই। এটা আসলে ছোট কিছু না, এটা বৃহৎ কিছু। এটা আমি ডে বাই ডে শিখতেছি, জানার চেষ্টা করতেছি। যদি আমি মিডিয়া ট্র্যাকের না, আমি অন্য ট্র্যাক থেকে এসেছি, তারপরও আমার এখানে আসার পর আমি যথেষ্ট সহযোগিতা পাচ্ছি সবার কাছ থেকে। সব মিলিয়ে আশা করি এনিগমা মাল্টিমিডিয়া যে ওটিটিটা লঞ্চ করতে যাচ্ছে, দোয়েল, আমার কাছে মনে হয় এটা অনেক ভালো করবে। কারণ এই ধরনের ওটিটি আমি তো অনেকগুলোই দেখি, বেশ কিছু ওটিটির নামও আমার মনে আছে। ইন্টারন্যাশনালি যদি নেটফ্লিক্স, এদের একটা ধারা মেনটেন করে। বাট এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড যে টার্গেটটা নিয়েছে, যে সূচনা করতে যাচ্ছে, আমার কাছে মনে হয় এটা একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী, পরিবার বান্ধব, সমাজ বান্ধব এবং শিক্ষামূলক ইনফো কন্টেন্ট তারা দিচ্ছে অলরেডি। যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে একটা টেলিভিশনের একটা ভিশন, যে টেলিভিশন আমরা একটা ইনফোটেইনমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, হয়তোবা আমরা ভ্যারাইটি টাইপ অফ কন্টেন্ট নিয়ে কাজ করব, কিন্তু আপনার যেই এক্সপিরিয়েন্সের মার্কেটিংয়ের যে জায়গাটা, সেই জায়গাটাতে
একটা জিনিস ছিল যে আপনাকে প্রোডাক্ট সেল করতে হয় বা প্রোডাক্ট মার্কেটিং করতে হয়, মার্কেটের লোকজনকে জানাতে হয়। এইখানে প্রোডাক্টের জায়গাটা একটু ডিফারেন্ট। এখানে ভিডিওটা হচ্ছে একটা প্রোডাক্ট, এক একটা ভিডিও কন্টেন্ট এক একটা প্রোডাক্ট। রাইট। তাহলে ওই ধরনের প্রোডাক্ট এবং এই ধরনের প্রোডাক্ট, একটা প্রোডাক্ট ভিজিবলি দেখা যাচ্ছে, হাত দিয়ে নাড়া যাচ্ছে, তাই না? আর একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে কিন্তু নাড়া যাচ্ছে না। সো এই যে ইন্টেলেকচুয়াল জায়গায় কাজ করা, তো আপনার কি মনে হয় যে এই এই দুইটা জায়গায় আপনি কোনোভাবে ব্রিজ করতে পারবেন? আসলে মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের প্রফেশনের মূল লক্ষ্য হচ্ছে সেল করা, মানে বিক্রি করা। বিক্রিটা কি? পণ্য। হ্যাঁ, এতদিন আমি যেটা কনক্রিট প্রোডাক্ট, যেটা ভিজিবল, হাত দিয়ে ধরা যেত, দেখানো যেত মানুষকে, অ্যাক্টিভিটি বোঝানো যেত, এক্সপায়ার ডেট আছে, এটা খেলে এটা হয়, এটা করলে এটা হয়, যদি আপনি কনস্ট্রাকশন প্রোডাক্ট এটা হয়, লংজিভিটি এমন। ঠিক তেমনই আমার কাছে একটা জিনিস ইন্টারেস্টিং মনে হচ্ছে, এই ভিডিও কন্টেন্টের কোনো এক্সপায়ার ডেট নাই। মানে আমার কাছে, আমার থিওরি মোতাবেক টার্গেট কাস্টমার, আমি যে ধরনের ইনস্টিটিউশনে কাজ করে এসে, অর্গানাইজেশনে কাজ করে এসেছি, এরাই টার্গেট। এবং এর সাথে আমি পেয়েছি কোনটা, আমার কাছে মনে হচ্ছে যে এটা বিশদ। যেহেতু এখানে কিশোর, একটা কিশোরের কাছে কিন্তু আমি মার্কেটিং করতে যাইতে পারি না, কিন্তু এই কন্টেন্টের মাধ্যমে আমি পারতেছি। একটা পরিবারের কাছে আমি কিছু তথ্য দিতে পারতেছি। একটা সমাজের বিভিন্ন সংগঠন আছে, সেটা ক্রিয়া হোক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলোকে আমি তুলে ধরে মানুষের সামনে দিতে পারতেছি। এটা আমার কাছে চ্যালেঞ্জ, বাট আমি এনজয় করছি এটা। এবং টার্গেট কাস্টমার যেগুলো বলি, যেমন সাপোজ আমাদের যে আজগানের দিন, এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব, সামাজিক বান্ধব, সপরিবারে দেখার মতো একটা অনুষ্ঠান। তো এই ক্ষেত্রে এটারই এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি যে এই প্রোডাক্ট নিয়ে আমি সবার সাথে কথা বলতে পারতেছি। লাইক অ্যাজ এটা কোনো ফুল ক্রিম পাউডার না যে ও খেতে পারবে, ও খেতে পারবে না, কিন্তু আজগানের দিন কিন্তু সবাই দেখতে পারতেছে, এটা সবাই কিনতে পারবে। এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, বাবাও কিনতে পারবে, মাও কিনতে পারবে, বাচ্চাও দেখতে পারবে। তো এই জিনিসটা আমার কাছে আমি বেশ ভালো এনজয় করতেছি। আপনার জায়গা থেকে এই যে মার্কেটিং, ব্র্যান্ডিং, সেলস, প্রমোশন, এই জায়গাগুলো থেকে আপনার জায়গা থেকে আমাদের জন্য কি সাজেশন? আসলে এখানে সাজেশন দেওয়ার মতো এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স আমার হয় নাই, আমি আগেই বলছি। কারণ আমি অল্প কিছুদিন হলে সুযোগ পেয়েছি, এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, আল্লাহ তাআলা আমার ইচ্ছাটা পূরণ করছে। আর এখানে সাজেশন বলতে যে ধারাতে ইনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড কন্টেন্টগুলো তৈরি করছে, আমি আশা করব দোয়েলে কন্টেন্টগুলো যখন টোটালি মাসলি, মানে মাস কমিউনিকেশন আকারে যখন এটাকে পরিচিতি লাভ করা হবে, আমার সাজেশন না, আমার আলোচনা থাকবে যেন এই ধারাটা অব্যাহত রাখে, যেন পরিবার, সমাজ, যেটা আমরা অনেকেই বলি যে 80-র দশকের মুভি দেখা যায় পরিবার সহ, বাট বিংশ শতাব্দীতে এসে এই পরিবেশটা নাই। আমি এখনও আশা করি যেন আমাদের ছোটোবেলায় যে প্রেক্ষাগৃহগুলো দেখে আসছি, প্রেক্ষাগৃহগুলোর জন্য আবার নতুন করে সামাজিকভাবে যেন আবার যাত্রা শুরু করে। এটারই ধারাবাহিকতায় যেন আমাদের দোয়েল ওটিটি, ইনিগমা মাল্টিমিডিয়া একটা যেন পথ প্রদর্শক হয়ে থাকে, এটা আমার আশা থাকবে ইনিগমা মাল্টিমিডিয়ার উপরে। সাজেদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। জি, আপনাকে আশা করি ভবিষ্যতেও আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম শাহজাদা আক্তারের সাথে, যার মার্কেটিং ব্যাকগ্রাউন্ড এবং আলটিমেটলি তাকে একটা নতুন ঘরানায় এসে এখন মার্কেটিং করতে হচ্ছে। আগে তো ছুঁয়ে দেখা যেত প্রোডাক্ট, এখন সেগুলো দেখা যাচ্ছে না। বাট হুইচ ইজ ভেরি ট্রু যে টেলিভিশন কন্টেন্টের কোনো এক্সপায়ারি ডেট থাকে না। সো এই কারণে আমরা যেই কন্টেন্টগুলো বানাচ্ছি, আমরা সারা বছর ধরে দেখাতে পারি, আমরা এটাকে 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত আমরা একে কন্টিনিউ করতে পারি যদি আমরা একটু আধুনিক প্রোগ্রাম বানাতে পারি। দর্শক, এভাবেই আমরা এগোতে চাচ্ছি। আপনাদের সাহায্য, সহযোগিতা, আপনাদের সাজেশন, আপনাদের অ্যাডভাইস যদি আমাদের কাছে আসে, আমাদের জন্য খুবই উপকার হবে। আমরা একটি নতুন প্ল্যাটফর্ম হিসেবে আপনারা কোন ধরনের অনুষ্ঠান দেখতে চান, কোন ধরনের অনুষ্ঠানটা আপনার জন্য ভালো লাগবে, আপনার
বাচ্চার জন্য ভালো লাগবে, হয়তো বা আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে একসাথে বসে দেখতে পারবেন, কোন ধরনের নাটক হলে ভালো হয়, কোন ধরনের সিনেমা হলে ভালো হয়, অবশ্যই আপনারা আপনাদের সাজেশন আমাদেরকে জানাতে পারেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি আপনারা এনিগমা টেলিভিশনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।